নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ 1431 সালে কন্যা রাশির বর্ষফল নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। 1431 সালে কন্যা রাশির বর্ষফল। এই বছর রাহু সন্নিবেশে অনুযায়ী সাময়িক পরিস্থিতি অনাংশর অনুকূল থাকবে। দীর্ঘদিনের কোনো আশা পূরণের সম্ভাবনা দেখা যাবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে। বন্ধুদের সহযোগিতায় অনেক বিরুদ্ধ পরিস্থিতি সপক্ষে আসবে। এবছর শিক্ষাক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা এলেও সচেষ্ট হলে আশানুরূপ উন্নতির সম্ভাবনা প্রবল। উচ্চশিক্ষার উন্নতির সুযোগ থাকবে। বিশেষত গবেষণামূলক ক্ষেত্রে যথেষ্ট সুফলপ্রদ হবে। শিক্ষার সূত্রে একাধিকবার বিদেশ ভ্রমণ করতে হতে পারে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখা যায়। অবিবাহিতের বিবাহের সম্ভাবনা প্রবল। দাম্পত্য ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা থাকলেও সম্পর্কের উন্নতি হবে। বাসস্থান সংক্রান্ত সমস্যা সমাধানের সম্ভাবনা প্রবল। আত্মীয়রা সহযোগিতা করবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। পুত্র কন্যার উন্নতির সুযোগ আসবে। এমনকি তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা দেবে। দেহভাব এবছর শারীরিক ক্ষেত্রে মোটামুটি সুফলপ্রদ হলেও মাঝে মাঝে অতিরিক্ত অথবা অনিয়মের জন্য শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে। পুরাতন রোগ মুক্তির আশা দেখা দেবে। সম্পত্তি, চাকরি, ব্যবসা এবছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভ হবে। পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। আত্মীয়দের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। এবছর চাকরিজীবীদের প্রমোশন ও আয়ের উন্নতির সুযোগ আসবে। নতুন কর্মপ্রার্থীদের সুযোগ লাভের সম্ভাবনা দেখা দেবে। এবছর ব্যবসায়ীদের উন্নতির সুযোগ আসবে। তবে অংশীদারি কারবারের অংশীদারীদের সঙ্গে সম্পর্কের সাময়িক সমস্যা সৃষ্টি হতে পারে। রাসায়নিক ও ইমারতি দ্রব্যের ব্যবসায় যুক্তদের সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। এবছর ব্যবসা সূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা প্রবল। ব্যবসায় নতুন লগ্নির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ধনভাব এবছর আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি লাভ দেখা যাবে। বিভিন্ন সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পুরাতন পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। সঞ্চয় বৃদ্ধি হবে। প্রতিকার পান্না ও মুক্তা ওভাবে সোনা ও রূপা ওভাবে বৃদ্ধদারিদ্র্যের মূল ও কিরকা মূল ধারণে সুফল লাভ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।